এবং পারপাসফুলি যেতে এইখানে যে দেশি কোচদের শীর্ষ পর্যায়ে খুব একটা কাজ করার সুযোগ দেয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমন অভিযোগ বেশ অনেক দিন ধরেই। তবে মাঝে মাঝে কিছু পরিবর্তন আনে বিসিবি। জাতীয় পর্যায়ে না হলেও এইচপি বা বয়সভিত্তিক পর্যায়ে বিদেশিদের পাশাপাশি দেশীয় কোচদের নিয়োগ দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। এই যেমন বছরের 1 জুলাই থেকে এইচপি দলের এলিট ব্যাটিং কোচ হিসেবে গ্রেড 2-তে 3 বছর মেয়াদে জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে নিয়োগ দিয়েছে বিসিবি। তার বেতন দৈনিক 7,500 টাকা, অর্থাৎ মাসে প্রায় 2.25 লাখ টাকা। এছাড়া বোর্ডের ব্যাটিং কোচ হিসেবে তুষার ইমরানকে 3 বছর মেয়াদে প্রায় 1,30,000 টাকা এবং বোলিং কোচ হিসেবে গত 20 জুন থেকে একই বেতনে নিয়োগ দেওয়া হয়েছে তারেক আজিজ খানকে। পক্ষান্তরে বিদেশি কোচদের বেতন কেমন সেটি জেনে নেওয়া যাক। শ্রীলঙ্কার নাভিদ নওয়াজকে 1 জুলাই থেকে 2 বছর মেয়াদে অনূর্ধ্ব-19 দলের হেড কোচ এবং বয়সভিত্তিক দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার বেতন মাসে $12,000 অর্থাৎ প্রায় 14,16,000 টাকা। এছাড়া জাতীয় দলের সাথে থাকা স্পিন বোলিং কোচ পাকিস্তানি মুশতাক আহমেদের বেতন প্রতিদিন $650 অর্থাৎ মাসে প্রায় 23,01,000 টাকা। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের বেতন $11,000 অর্থাৎ প্রায় 12,98,000 টাকা। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের বেতন $11,50,000 অর্থাৎ প্রায় 13,57,000 টাকা এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির বেতন $8,000 অর্থাৎ প্রায় 9,44,000 টাকা। এছাড়া বিদেশি কোচদের ছুটি ছাটা, থাকা খাওয়া সহ নানা সুবিধা থাকলেও দেশি কোচদের অনেকটাই নেই। বেতন বেশি হলেও পারফরমেন্স বিচারে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাকের সাথে চুক্তি বাড়াতে চাচ্ছে বিসিবি। তেমনি 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে হেড কোচ হিসেবে চান্দিকা হাথুরুয়া সিংহে থাকছেন তা নিশ্চিত। হাথুরুয়া সিংহের সাথে আমাদের বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে। মোশতাক ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড, এই সিদ্ধান্তটা হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু কিছু নতুন অপশনও খুঁজছি, অন্যান্য সব জায়গাতেই আমরা খুঁজছি যে দেখা যায় আমাদের কি কি অপশনস আছে। এইচপি এবং বয়সভিত্তিক পর্যায়ে দেশীয় কোচ নিয়োগ দেওয়ার পাশাপাশি বিভাগ এবং জেলা পর্যায়ের কোচদেরও বেতন সমন্বয়ের বিষয়টি জুলাইয়ের বোর্ড সভায় পাশ করেছেন কর্মকর্তারা। সাথে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে নাদিফ চৌধুরীকে C1 ক্যাটাগরিতে নিয়োগ দেওয়ার পাশাপাশি 1 জুলাই থেকে 3 বছর মেয়াদে বেতন বেড়েছে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন, নির্বাচক এহসানুল হক সেজান, হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হোসেন ওপি এবং সজল আহমেদ চৌধুরীর।